আজকে ভিডিওতে রায়মার্টিন বসুমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 8 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ হুগলি কলেজের স্কুল, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে সংক্ষেপে উত্তর দাও। 1 বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। 2 হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এর উত্তরটি হলো বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। এরপরে 1-3 আছে দুধে মাটির ওপর কিভাবে ছবি আঁকা হয়? দুধে মাটির ওপর হাতের আঙুলের ডগা দিয়ে ছবি আঁকা হয়। 1-4 কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? এর উত্তরটি হলো কবি ছোট ছোট পিঁপড়েদের গভীরভাবে নিরীক্ষণ করে দেখেছেন এবং সহানুভূতিতে আপ্লুত হয়েছেন। পিঁপড়েদের জীবন ক্ষণস্থায়ী হওয়ার কারণে কবি তাদের দুঃখ দিতে চাননি। এরপর 1-5 আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? এর উত্তরটি হলো যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখেছিল। সেই দিন থেকে পূর্ব দিকে হেলে পড়ার জন্য কমজোরি এবং দুর্বল হয়ে পড়া আম গাছটিকে পেয়ারা গাছের ফেকোড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল। এরপরে 1-6 আছে পিঁপড়ে নিজেকে বাঁচার জন্য কি করলো? পিঁপড়ে নিজেকে বাঁচার জন্য ঘাসের পাতার নিচে আশ্রয় নিল। 1-7 ছোট্ট বাঘের বাবা মা বাসা বদল করে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদল করে সজনে খোলায় গিয়েছিল। 1-8 এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। এখানে কোন সুযোগের কথা বলা হয়েছে? এর উত্তরটি হলো লেখকের সাইকেলের টায়ার অন্ধকার বনপথে ফেসে গিয়েছিল। জনমানবহীন রাস্তায় লেখককে সাহায্য করারও কেউ ছিল না। হঠাৎ দূর থেকে একটি ধীর গতিসম্পন্ন বেবি অস্টিন গাড়ি আসতে দেখেই কিছু না ভেবে তিনি গাড়িতে উঠে পড়েন। এই গাড়িটিকেই তার রাঁচি পৌঁছানোর শেষ সুযোগ বলে মনে হয়েছিল। এরপর 2 আছে নিজের ভাষায় উত্তর দাও। 2-1 আছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকালবে এই খেলা চলে। এর উত্তরটি হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায় একটি হাটের চিত্র পরিস্ফুট করার ক্ষেত্রে পংক্তিটি 2টি অবতারণা করেছেন। এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, তেমনি তারই মধ্য দিয়ে আসলে কবি মানব জীবনে পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। হাটের মতোই পৃথিবীর বুকে মানুষ আসে আর যায়। হাটে যেমন চেনা অচেনা মানুষের ভিড়, তেমনই মানুষের ভিড় এই পৃথিবীর বুকে। পৃথিবীর ওপর প্রতিনিয়ত জীবন নাট্যের খেলা চলেছে। একজন মানুষ অনেকগুলি বছর পৃথিবীর বুকে কাটিয়ে বিদায় নেন পৃথিবী ছেড়ে, আবার নতুন মানব শিশু যেন তার জায়গা নিয়ে নেয়। একেই চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন কবি। এরপর 2-1 অথবা এটা আছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদর করে ঘিরে রাখে? এর উত্তরটি হলো প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনের সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়ই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখে একদিন চলে যেতে হয়, তাই 2টি প্রাণী বানানো ঘর দুদিনেরই জন্য। পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনেরই পৃথিবীবাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। এরপর 2 আছে মাটির ঘরের দেওয়ালচিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দেওয়ালচিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয়? এর উত্তরটি হলো
মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসে দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুইটি উৎসবে আঁকা হয়। এরপরে প্রশ্নোত্তরটি হলো, সাধারণভাবে লালচে গিরিমাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় দেয়ালচিত্র আঁকার জন্য। এরপর গিরিফল চুবিয়ে ঘরের দরজার মাথা এবং দুপাশের দেওয়ালে ছাপ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায়। এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজে দেয়ালচিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে। এরপরে 2-2 অথবা এটা আছে, গাছটাকে আর 2 হাত ভেতরে লাগালে কত ভালো হতো। কোন গাছের কথা বলা হয়েছে, কেন বক্তা এমন মনে হয়েছে? এর উত্তরটি হলো, লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপাল বাবুর বাগানের আম গাছটির কথা বলা হয়েছে। গোপাল তার মাকে চুপি চুপি উদ্ধৃত কথাটি বলেছিল কারণ গাছটি 2 হাত ভেতরে অর্থাৎ বাড়ির মাঝখানে লাগালে এর ডালপালা প্রাচীল ডিঙিয়ে বাইরে যেতে পারবে না, রাস্তার ছেলেরা পাতার জন্য বা আমের জন্য উৎপাত করবে না, আম গাছটিকে কেন্দ্র করে কারণে অকারণে কোন্দল বা ঝগড়া লাগবে না, আর সেই বাইরে কোদল ঘরে এসে ঢুকতেও পারবে না। এরপর 3 গেছে, নিচের শব্দগুলি আগে 3টি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো। 3-1 আছে দেশ, 3-2 আছে কাল, 3-3 আছে চার। দেশ, দেশের আগে বি উপসর্গ বসালে হবে বিদেশ, আর দেশের আগে প্র উপসর্গ বসালে হবে প্রদেশ, আর দেশের আগে হচ্ছে আ উপসর্গ বসালে হবে আদেশ। এরপর 3-2 যেটা হচ্ছে কাল, কালের আগে হচ্ছে বি উপসর্গ বসালে বিকাল হবে, আর হচ্ছে আ উপসর্গ বসালে আকাল হবে এবং স উপসর্গ বসালে হবে সকাল। এরপর যেটা হচ্ছে চার, চারের আগে হচ্ছে আ উপসর্গ বসালে হবে আচার, বি উপসর্গ বসালে হবে বিচার, আর অনা উপসর্গ বসালে হবে অনাচার। এরপর 4 আছে, নিচে যে কোনো একটি বিষয়কে অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখো। 4-1 আছে বাংলার বর্ষাকালের রূপ, 4-2 আছে মিশন চন্দ্রযান 3। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 8 থেকে হুগলি কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।